লাগিয়ে দিল তার তো ঠিক আছে, কিন্তু যে লাগাতে পারলো না তার অবস্থাটা কি হলো? এই 35% নিয়ে করেছে, কি করবে সে? তাকে আবার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আবার ঘুরে ভর্তি হতে হবে ফার্স্ট ইয়ারে। তাছাড়া আর কোনো উপায় নেই। না, আমি পড়িনি, যে কোনো কারণে হোক আমি পড়িনি, তাই আমি লাগাতে পারছি না। সে বাবা মার মুখ যদি তোমাকে পরিশ্রম করার জন্য মোটিভেট না করতে পারে, তাহলে আনফরচুনেটলি দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে কিন্তু মোটিভেট করতে পারবে না। তোমার জন্য পার্সিয়াল ড্রপ ঠিক হবে নাকি ভুল? পার্সিয়াল ড্রপ নিয়ে আছে অনেকের মাথায় অনেক ভুল ধারণা। অনেকে পার্সিয়াল ড্রপ আসলে কি সেটাই বোঝে না। কার জন্য পার্সিয়াল ড্রপ উচিত, কার জন্য পার্সিয়াল ড্রপ উচিত না? তুমি প্রিপারেশন নিচ্ছ নিট, জেই মেন্স, ডাব্লিউবিজেই বা জেনপাস ইউজি, এই এক্সাম গুলোর মধ্যে থেকে যদি কোনো একটি এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ এবং তুমি যদি পার্সিয়াল ড্রপ নেবো বলে ভাবছো, তাহলে পার্সিয়াল ড্রপ তোমার জন্য ঠিক হবে নাকি ভুল, সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। এবং পার্সিয়াল ড্রপ ব্যাপারটা নিয়ে করে আলোচনা করবো যে আসলে ব্যাপারটা কি। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটা পুরোটা দেখলে তোমার পার্সিয়াল ড্রপ সম্বন্ধে পুরো ধারণা হয়ে যাবে, এবং তার পাশাপাশি এটাও ধারণা হয়ে যাবে যে তোমার পার্সিয়াল ড্রপ নেওয়া উচিত কি উচিত না, এবং যদি তুমি পার্সিয়াল ড্রপ নাও তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবে সেটাও কিন্তু আমি তোমাকে বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু একে নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। পার্সিয়াল ড্রপ নিয়ে বাংলার ছেলে মেয়েদের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। আসলে বাংলার বহু ছেলে মেয়ে এই পার্সিয়াল ড্রপ ব্যাপারটাকেই বোঝে না। তারা শুধুমাত্র এটুকু বোঝে যে কোনো একটা এক্সামের জন্য আমি প্রিপারেশন নেব এবং তার পাশাপাশি কলেজে আমি ভর্তি হয়ে যাব, এটাই পার্সিয়াল ড্রপ। কিন্তু এখানে কিন্তু পার্সিয়াল ড্রপ ব্যাপারটা সীমিত নয়। এই পার্সিয়াল ড্রপ ব্যাপারে অনেক কিন্তু খুঁটিনাটি জিনিস আছে, যে জিনিসগুলো ছেলেমেয়েরা বোঝে না, জানে না, তারা নিয়ে নেয়। অনেকে পার্সিয়াল ড্রপ নিয়ে নেয়, অনেকে পার্সিয়াল ড্রপ নেবো বলে ভাবে। তো যারা নিয়েছে তাদেরকে তো আর আমি শুধরাতে পারবো না, কিন্তু যারা নেয়নি এখনো পর্যন্ত তাদেরকে আমি সঠিক ধারণা দিতে পারবো। তাই আমি প্রথমে কি বললাম, এটা অ্যাকিউর নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। এখানে সঠিক জ্ঞানটা তোমাকে দেওয়া হবে। তো ভালো করে আগে এটা বোঝো যে পার্সিয়াল ড্রপ ব্যাপারটা কি, এবং পার্সিয়াল ড্রপের খুঁটিনাটি কি ব্যাপার আছে যেগুলো জানতে হবে পার্সিয়াল ড্রপ নেওয়ার আগে। অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কারণে প্রপার ড্রপ দিতে পারে না। প্রপার ড্রপ মানে কি বললাম আমি? শুধুমাত্র এই এক্সামকে, মনে করো কারোর নিট দেওয়ার ইচ্ছা রয়েছে, সে ডাক্তার হবে, সে এইচএসসিআর এ নিট লাগাতে পারেনি, এরপরে সে নিটে লাগিয়ে ডাক্তার কিন্তু হতে চাই, কিন্তু সে এইচএসসিআর এ লাগাতে পারেনি, তাহলে সেক্ষেত্রে সে কি করছে? ড্রপ দিচ্ছে। কি করবে ড্রপ ইয়ারে? শুধুমাত্র নিটের জন্য, নিটের সাবজেক্ট কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকেই 1 বছর ধরে পড়বে 11-12 এবং সে নিট এক্সাম লাগাবে, সেটা সে ধারণা বা চিন্তা ভাবনা করে সে নিটের জন্য ড্রপ দেয়, এবং সে সেই 1 বছর শুধুমাত্র নিটের জন্যই পড়বে, এটাকে বলা হচ্ছে ড্রপ। আমার ড্রিম কি? নিট হোক, ডাব্লিউবিজেই হোক, জেই মেন্স হোক বা জেন পাস হোক, এই সমস্ত এক্সাম গুলোকে ক্র্যাক করার উদ্দেশ্যে ড্রপ দিতে না পারলে, ফার্স্ট ড্রপ হোক, সেকেন্ড ড্রপ হোক, থার্ড ড্রপ হোক, ড্রপ দিতে না পারলে যে আমার কাছে অপশনটা থাকে সেটা হচ্ছে পার্সিয়াল ড্রপ। পার্সিয়াল ড্রপ কি বললাম? যা কলেজে ভর্তি হয়ে যাব, তার পাশাপাশি আমার যে কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন, সিই ধরলাম, কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন বা সিইই, ঠিক আছে, কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন, আমি কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমার যে লক্ষ্য সেই কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য পড়াশোনা করব, সেটাকে বলা হচ্ছে কি? পার্সিয়াল ড্রপ। কি পার্সিয়াল ড্রপ? কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমি আমার প্রিপারেশন চালু রাখলাম। কিসের জন্য? নিট হতে পারে, ডাব্লিউবিজেই হতে পারে, জেই মেন্স হতে পারে, জেন পাস হতে পারে, তার জন্য আমি কি করছি? আমার প্রিপারেশন চালু রেখেছি। কি করতে করতে? কলেজে পড়তে পড়তে। এটাই বলা হচ্ছে পার্সিয়াল ড্রপ। বাংলার বহু ছেলে মেয়ের কাছে এই ব্যাপারটা তো ক্লিয়ার যে কলেজে ভর্তি হব এবং এগুলোর প্রিপারেশন নেব, এটাকে বলা হচ্ছে পার্সিয়াল ড্রপ, তো আমি পার্সিয়াল ড্রপ নেব। একটি কলেজে ভর্তি হচ্ছে কোনো একটি কোর্স নিয়ে, ঠিক আছে, প্রথম ভুল ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা ভাবে যে আমি যদি পার্সিয়াল ড্রপ নিই তাহলে আমি একটি সোজা সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হই। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জেনারেল লাইনে পার্সিয়াল ড্রপ নাই, জেনারেল লাইনের কোনো একটি সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হয়, তারপরে কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ড্রপ দেয়। এরপরে তারা একটি যেমন তেমন সাবজেক্ট নিয়ে কলেজে ড্রপ নেয়। ধরো আমি একটি সায়েন্সের ছেলে ধরে নাও, এরপরে আমি নিটের জন্য ভাবছি পার্সিয়াল ড্রপ দেবো, তাহলে আমার বেসিক সাবজেক্ট কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। এরপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো নিয়ে যদি আমি কলেজে ভর্তি হই, সেটা টাফ হবে। তো একটি ছেলে ভেবে নিল যে আমি তাহলে সোজা সাবজেক্ট নিয়ে ভর্তি হই। দিয়ে পরে অনেক ছেলে রয়েছে যারা কি ইংলিশ অনার্স নিয়ে করে ভর্তি হয়ে গেল। এবার ইংলিশ অনার্স নিয়ে তারা অ্যাডমিশন নিয়েছে কলেজে, ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে, তার পাশাপাশি তার কি করছে? কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, মনে করেন নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে। এর একটি অর্থ স্টুডেন্টরা বুঝতে পারে না, যেটা হচ্ছে কি? পার্সিয়াল ড্রপ মানে কখনোই এটা নয় যে আমি এটাকে পুরোপুরি নেগলেক্ট করব এবং শুধুমাত্র এটাকেই সাপোর্ট করব, এটা কিন্তু নয়। পার্সিয়াল ড্রপের যেটা মেন অর্থ, যেটা আজকে হারিয়ে যাচ্ছে, সেই মেন অর্থটা হচ্ছে এটাই যে আমি কলেজে আমার যেটা নিয়ে ভবিষ্যতে এগাবো, কিটা নিয়ে, যদি আমার নিট না হয় তাহলে আমি যেটা নিয়ে পড়বো সেটা নিয়ে বলা হয় কলেজে ভর্তি হও, এবং তার পাশাপাশি নিটের জন্য ড্রপ দাও।
বা ডাব্লিউবিজি এর জন্য ড্রপ দাও, বা জিনপাসের জন্য ড্রপ দাও, বা জেই মেন্স এর জন্য ড্রপ দাও। মানে কি, যদি আমার এই এক্সামটা না হয়, কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন, আমি ধরে নিলাম নিট, যদি আমার নিট হলো না, তাহলে এটা নিয়ে যেন আমি ভবিষ্যতে এগাতে পারি। এরপরে আজকের দিনে অসুবিধা কি? আজকের দিনে ছেলে একটি পিওর সায়েন্স নিয়ে পড়ছে, সে নিটের জন্য ড্রপ দিচ্ছে, সে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো হয়তো তার সাবজেক্ট, সে নিটের জন্য আর ড্রপ দিতে পারলো না কোনো কারণে, সে পার্সিয়াল ড্রপ নিচ্ছে। সে ইংলিশ অনার্সটা ভেবেছে যে ইংলিশ অনার্স নিয়ে আমি ভর্তি হবো, ইংলিশ আমি মোটামুটি পারি, তাহলে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হবো, ঠিক আছে, এবং আমি এটার জন্য নিটের জন্য ড্রপ দিব। এরপরে তার যদি নিট না হয়, এটাকে জিজ্ঞেস করলাম যে তোমার যদি নিট না হয় তাহলে কি তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়বে? বলছে না, তো ইংলিশ অনার্স নিয়ে তো আমার ভবিষ্যতে পড়ার কোনো ইচ্ছা নেই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে তুমি নিয়েছো কেন? তো তখন সে উত্তর দিচ্ছে যে আমি ভাবলাম সোজা হবে, আমি ভাবলাম সময় বেশি পাবো, আমি ভাবলাম যে নিটটা তাহলে আমি লাগিয়ে ফেলতে পারবো। এবং এখানেই ভুল। কি ভুল বলছি ভালো করে বোঝো, ভালো করে বোঝো কি বলছি। সময় লাগছে, ভিডিওটা বড় লাগছে, ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে? কি বললাম, পার্সিয়াল ড্রপ নিচ্ছ, এই রকম ভাবে পার্সিয়াল ড্রপ নেওয়া যাবে না। পার্সিয়াল ড্রপ মানে কি, কলেজে যে সাবজেক্টটা নিচ্ছি সেটা নিয়ে আমি ভবিষ্যতে এগাবো কখন, যদি আমার এইটা না হয়। পার্সিয়াল ড্রপ আমি কার জন্য দিচ্ছি, যে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য দিচ্ছি, সেই এন্ট্রান্স এক্সামিনেশন যদি না হয়, তাহলে আমি যে সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে এগাবো সেই সাবজেক্ট নিয়ে আমাকে কলেজে ভর্তি হতে হবে পার্সিয়াল ড্রপে, ঠিক আছে? এরপরে অসুবিধা কি, আমি এই যে ইংলিশ অনার্সের কথা বললাম, অনেক ছেলে মেয়ে ভাবে যে 11-12 পর্যন্ত তো আমার ইংলিশ ভালো, তাহলে আমি ইংলিশ অনার্স নিয়ে করে ভর্তি হবো, তাহলে ইংলিশটা সোজা এবং তার পাশাপাশি পার্সিয়াল ড্রপ দেবো। এখানেই ভুল করে। কারণ 12 এর ইংলিশ এবং গ্রাজুয়েশনের ইংলিশের মধ্যে আকাশ এবং পাতালের মতো ফারাক রয়েছে। এবং এই যে কলেজ, এই কলেজের কোনো কোর্সই সোজা নয়। তুমি যে কোনো কোর্সে ভর্তি হও, বাংলা, ইংরেজি, অন্য কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, যে কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হও কলেজে, প্রতিটি কোর্স যথেষ্ট পরিমাণে জটিল, নিজের নিজের জায়গায় তার নিজের নিজের কঠিন ব্যাপার রয়েছে। যেমন এই সাহিত্য নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তার পাশাপাশি তুমি ভাবছো যে আমি নিটের জন্য ড্রপ দেবো, এবং তারপরে স্বাভাবিকভাবে যেটা সম্ভাবনা বেশি ছিল তোমার নিট হলো না, তারপরে তোমাকে কি নিয়ে গেতে হবে, ইংলিশ অনার্স নিয়ে। তারপরে ছেলেটা তখন আর ইংলিশ অনার্স নিয়ে করে পড়তে চাইছে না। কেন চাইছে না? কারণ তার ইংলিশ অনার্স নিয়ে পড়ার ইচ্ছাই ছিল না। সে শুধুমাত্র মাতালের মতো না বুঝে না শুনে ইংলিশ অনার্স নিয়ে নিয়েছে। কারণ সে ভেবেছে সোজা হবে, এবং আমি আমি তো নিট লাগিয়ে ফেলবো। কিন্তু নিট লাগানোটা তো জটিল ব্যাপার। তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছো, তুমি ইংরেজি সাহিত্য, এত একটা সাহিত্য তো একটা ছোট ব্যাপার নয়। সাহিত্য শুনেই বুঝতে পারছো যে কিরকম ব্যাপার। এটা তোমাকে পড়তে হচ্ছে পুরো দমে, এবং তার পাশাপাশি তোমাকে নিটের জন্য ড্রপ দিতে হচ্ছে। তাহলে তুমিই নিজে বলো যে কিসের সম্ভাবনা বেশি, তোমার নিট লাগানোর সম্ভাবনা বেশি নাকি না লাগাবার সম্ভাবনা বেশি? অবশ্যই না লাগাবার সম্ভাবনা বেশি। তার জন্য সব দিন ভাবনা চিন্তা, তুমি যদি পার্সিয়াল ড্রপ দেবো বলে ঠিক করে নিয়েছো, তাহলে সব দিন ভাবনা চিন্তা করে তোমাকে সাবজেক্টটা চুজ করতে হবে যে আমি কোন সাবজেক্টে পড়বো, এবং এটা হচ্ছে তোমার ব্যাকআপ। যদি নিট নাও হয় তাহলে তুমি এটা নিয়ে পড়তে পারবে, সেরকম সাবজেক্ট নিয়ে করে পড়বে। এরপরে যদি আমি আসি জটিলতা, জটিলতা কি, যে জটিলতার বিষয় তুমি ভালো করে বুঝে নাও যে আমি পার্সিয়াল ড্রপ দিচ্ছি। আমি কি বললাম একটু আগে যে কলেজের কোনো কোর্স সোজা নয়, কলেজের কোর্স জটিল, সেটা নিয়ে তোমাকে পড়তে হবে, তার পাশাপাশি ড্রপ। মানে তোমার পুরো ব্যাপারটা কতটা কঠিন হচ্ছে তুমি বুঝতে পারছো, যে কলেজের কোনো একটি বিষয় যেটি জটিল সেই বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি, তার পাশাপাশি আমাকে পার্সিয়াল ড্রপ দিচ্ছি, মানে আমি কোনো একটি কম্পিটিটিভ এর জন্য পড়ছি। এবার অনেক ছেলে ভাবে যে কলেজে আমি ভর্তি হব, এই যে যেটা যে সাবজেক্ট আমি নিচ্ছি আমি কলেজকে পুরোপুরি নেগলেক্ট করে দেবো, মাঝে মধ্যে 1-2 দিন যাবো আর এটা নিয়ে করেই শুধুমাত্র পড়বো। সে আশা তার কয়েকদিন পরেই ভঙ্গ হয়ে যাবে। কারণ কলেজে প্রথম কথা একটি অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া থাকে। কোনো কোনো কলেজে 75%, মানে প্রতিটি কলেজে 75% ক্রাইটেরিয়া থাকে। কোনো কলেজে হার্ডলি মানে যে 75 দরকার, 74 হলেও চলবে না। কোনো কলেজে মিডিয়াম মানে যে 65% হলেও মেনে নেবো। কোনো কলেজে মানে না বেশি, যে 50% হলেও মেনে নেবো। তো তাহলেও তোমাকে সপ্তাহে কয়েকদিন তো কলেজ যেতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি যদি এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়ছো যেটা টিউশন নিতে হয়, সেই সাবজেক্ট তোমাকে টিউশন নিতে হবে পড়ার জন্য। টিউশন তোমাকে যেতে হবে, পড়তে হবে, এবং সেখান থেকে শিখতে হবে, এবং তার পাশাপাশি কলেজে তোমাকে পরীক্ষা দিতে হবে, ইন্টারনাল পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে, তারপরে সেমিস্টার পরীক্ষা দিতে হবে, সেগুলো দিতে হবে। মানে ওভারঅল কি, কলেজের একটা চাপ তোমার থাকবে। তার পাশাপাশি তুমি যে সাবজেক্ট, তুমি যে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ড্রপ দিচ্ছ, তার সাবজেক্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এবং সেটাকেও তোমাকে মেনটেন করতে হবে। তাহলে মেনলি জটিলতাটা বুঝতে পারছো কত বেশি এবং কত বেশি চাপ রয়েছে। এবারে অনেক ছেলে রয়েছে যারা কোনো চাপ নেয়নি। আমি অনেক ছেলেকে দেখেছি পার্সিয়াল ড্রপ নিয়েছে, কলেজকে নেগলেক্ট করেছে, কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য পড়াশোনা করেছে, তারপরে সেটা হলো না। মনে করো আমি ডাব্লিউবিজির জন্য ড্রপ, পার্সিয়াল ড্রপ দিচ্ছি, আমি কলেজে ভর্তি হয়েছি ফিজিক্স অনার্স নিয়ে করে, বা আমি মনে করো ফিজিক্স অনার্স নিয়ে করে ভর্তি হয়েছি, বা কেমিস্ট্রি অনার্স নিয়ে করে আমি ভর্তি হয়েছি, ঠিক আছে। এরপরে তার পাশাপাশি আমি ডাব্লিউবিজি এর জন্য ড্রপ দিচ্ছি। এরপরে আমি দেখলাম ডাব্লিউবিজি এক্সাম আমি পারলাম না লাগাতে 1 বছর পরে। সেই 1 বছরে আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ইয়ারে আমি দেখছি যে আমার থার্ড ক্লাস রেজাল্ট হয়েছে, আমি 2-3টে সাবজেক্টে ফেল করে গেছি। তারপরে তোমার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? তোমার পার্সিয়াল ড্রপের তো একদম 12টা বেজে গেল, কারণ তুমি 2-3টে সাবজেক্টে যদি ফেল করে যাও, কম বেরিয়ে যাবে,
ঠিক আছে, এবং তুমি ডাব্লিউবিজেইও লাগাতে পারলে না, এবং তুমি দেখবে তোমার পার্সেন্টেজ এত নিচে নেমে গেছে, পার্সেন্ট তোমার নাম্বার আছে বা 35% তোমার নাম্বার আছে গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ারে, তাহলে সেটাকে তোমার 70%, 75% ওঠাতে কিরকম অবস্থা হবে বুঝতে পারছো ভবিষ্যতে? তাহলে তুমি যদি পার্সিয়াল ড্রপ নিচ্ছ, পার্সিয়াল ড্রপ কি বললাম, যে পার্সিয়াল ড্রপ শুধুমাত্র এটুকু নয় যে কলেজে পড়বো আর এটার জন্য ড্রপ দিব। পার্সিয়াল ড্রপ এটা নিয়েও ভাবতে হবে যে কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন না হলে কলেজটাকেই আমাকে বেছে নিতে হবে, সেটাও কিন্তু পার্সিয়াল ড্রপ। তাহলে কি মনে করো কম্পিটিটিভ এক্সাম আমি লাগাতে পারলাম না, এবং আমি দেখছি ফার্স্ট ইয়ারের পরে আমার 35% নাম্বার আছে। তুমি ভেবে দেখো, তুমি নিজে কল্পনা করো 35%কে 75%-এ নিয়ে যেতে তোমার কি রকম অবস্থা হবে। তাহলে তোমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, পার্সিয়াল ড্রপ নেবো 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 বলাটা খুব সোজা, কিন্তু পার্সিয়াল ড্রপ নিয়ে সিলেকশন করা, সিলেক্ট হওয়াটা খুবই জটিল বিষয়। পার্সিয়াল ড্রপ দিয়ে তুমি যদি সিলেকশন চাই, তাহলে সেই সিলেকশন কিন্তু প্রচন্ড জটিল, প্রচন্ড কঠিন, এবং তুমি বুঝতে পারছো যে কতটা তোমার টাইম ম্যানেজমেন্ট কিভাবে তোমাকে করতে হবে, এবং পড়ার চাপ কত। কলেজের পড়ার চাপ একটা আলাদা দিকে, এবং কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশনের চাপ আলাদা দিকে। ছেলেমেয়েরা যেভাবে মোবাইলে অ্যাডিক্ট হয়ে গেছে, বিভিন্ন আলতু ফালতু জিনিসে যেভাবে অ্যাডিক্ট হয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে এটা অসম্ভবের কাছে যাচ্ছে যে পার্সিয়াল ড্রপ দিয়ে হচ্ছে। এবার অনেকের আছে যাদের পার্সিয়াল ড্রপ দিয়ে হয়েছে, কিন্তু তারা হয়তো সত্যিকারে কলেজকে কোনো গুরুত্ব দেয়নি, তারা শুধুমাত্র কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামিনেশনকে গুরুত্ব দিয়েছে ভর্তি হওয়ার পরে, এবং তারা লাগিয়ে দিয়েছে। যে লাগিয়ে দিল তার তো ঠিক আছে, কিন্তু যে লাগাতে পারলো না তার অবস্থাটা কি হলো? এই 35% নিয়ে করে সে কি করবে? কি করবে সে? তাকে আবার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আবার ঘুরে ভর্তি হতে হবে ফার্স্ট ইয়ারে, তাছাড়া আর কোনো উপায় নেই। নাহলে এই 35%কে 75%-এ নিয়ে যেতে ঘাম ঝরে যাবে। এবং আজকের দিনে গ্রাজুয়েশনে তোমাকে যদি একটি স্ট্যান্ডার্ড পজিশন বলা, যেটাকে স্ট্যান্ডার্ড পজিশন বলা হয়, যে গ্রাজুয়েশনে 4 বছর পরে তোমার যদি 75% নাম্বার থাকে, তাহলে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পজিশন। মানে গ্রাজুয়েশনের শেষে তোমাকে 75% নাম্বারটা রাখার চেষ্টা করতেই হবে, 4 বছর পরে যেন 75% নাম্বার আমার থাকে, সব মিলিয়ে 4টা বছর মিলিয়ে। এবার প্রথম বছর তুমি 35%-এ নেমে গেলে 75%-এ তুমি কিভাবে যাবে তুমি একবার কল্পনা করো। কার পার্সিয়াল ড্রপ দেওয়া উচিত এবং কার একদমই দেওয়া উচিত নয়, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, যে এই বছর এইচএস দিয়েছে, ইচ্ছা আছে, মনে করো ডাব্লিউবিজেই তুমি লাগাতে পারোনি, কিন্তু তোমার ইচ্ছা আছে ডাব্লিউবিজেই দিয়ে করে আমি একটি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবো, বা তোমার ইচ্ছা আছে যে আমি নেট লাগিয়ে ডাক্তার হবো, কিন্তু আমি এবারে পারিনি, তোমার ইচ্ছা আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি অতি অবশ্যই ড্রপ দাও, প্রপার ড্রপ দাও, মোটো পার্সিয়াল ড্রপে যেতে দিও না। কারণ তোমার একটা বছর নষ্ট হলে কিচ্ছু হবে না, তুমি যদি একটা বছর পরে লাগাতে নাও পারো, তাও তোমার কিন্তু কোনো অসুবিধা হয়ে যাবে না, কোথাও তুমি পিছিয়ে পড়বে না, এই হবে না সেই হবে না, কিচ্ছু হবে না। বহু লোক জ্ঞান দিতে আসবে, 1 বছর তুই পিছিয়ে যাবি, 1 বছর এটা হবে সেটা হবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, একটা বছর নিজেকে সময় দাও, নিজের যেটা স্বপ্ন তার পিছনে লড়াই করো, একটা বছর নিজেকে সময় দিতে হবে। এবং একটা বছর কেউ যদি নিজেকে সময় দেয়, একটা বছর সে যদি পড়াশোনা করে, তার সিলেকশন হবেই হবে। যার সিলেকশন হচ্ছে না, তার পড়াশোনায় কিছুটা না কিছু, কিছু না না কিছু কমতি অতি অবশ্যই আছে। তো তুমি যদি একবার নিজের টাইম টেবিল ঠিক করে নাও, এবং যদি ঠিক করো যে আমি ড্রপ দেবো, এবং তুমি ড্রপ ইয়ারে যদি ভালো করে পড়াশোনা করো, তোমার কিন্তু সিলেকশন হবেই হবে। তাহলে কি বললাম, যার এই বছর এইচএস হয়েছে, এইচএস ইয়ারে লাগাতে পারোনি, পরের বছরের জন্য প্রপার ড্রপ দাও, পার্সিয়াল ড্রপ ভুল করেও দেবে না, বুঝতে পারলে? এরপর তুমি যদি সেকেন্ড ড্রপার হও, সেকেন্ড ড্রপার মানে কি, তোমার একবার ড্রপ দেওয়া অলরেডি হয়ে গেছে, এইচএস দেওয়া 1 বছর হয়ে গেছে, এইচএস এর ইয়ারে ড্রপ দিয়েছো, ড্রপ দিয়ে পরে এবারে লাগাতে পারোনি, এরপরে সেকেন্ড ড্রপ দেবো বলে ভাবছো, কিন্তু ভাবছো সেকেন্ড ড্রপ দেবো নাকি পার্সিয়াল ড্রপ দেবো, এটা তুমি ভাবছো। তো তাহলে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, মেন কথাগুলো আমার শোনো, তাহলে তুমি তোমার ডিসিশন পেয়ে যাবে। কি বলছি, যে তুমি মনে করো ইন্ডিয়ার জন্য ড্রপ দিচ্ছ, তুমি 1 বছর ড্রপ দিচ্ছ, তোমার মনে করো নাম্বার এসছে 400 বা 500 ঘরে নাম্বার এসছে, মনে করো 400 ঘরে বা 500 ঘরে নাম্বার এসছে, ঠিক আছে, তোমার কাট অফ মনে করো স্বাভাবিকভাবে 600+ বা তারও বেশি। এরপরে তুমি মনে করো 400-500 উপরে যে নাম্বার পেয়েছো একটা ড্রপ দেওয়ার পরে, বা ডাব্লিউবিজেতে তুমি একটা ড্রপ দেওয়ার পরে 30 পেয়েছো বা 40 পেয়েছো, এরকম নাম্বার যে পেয়েছো, তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার যতটা পরিশ্রম করা উচিত ছিল তোমার আইকিউ অনুযায়ী, তুমি ততটা পরিশ্রম করোনি, যেহেতু তোমার আইকিউ লেভেল অনুযায়ী পড়োনি, তাই তোমার রেজাল্ট আসেনি। তো তুমি যদি সেকেন্ড ড্রপ দিতে চাইছো, তাহলে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যে সেকেন্ড ড্রপ পার্সিয়াল ড্রপ দাও আর নর্মাল ড্রপ দাও। পার্সিয়াল ড্রপের ক্ষেত্রে কি বললাম, পার্সিয়াল ড্রপের ক্ষেত্রে এত জটিল হয়ে যাচ্ছে, যখন তুমি শুধুমাত্র ওই যে এক্সাম সেটা নিয়েই পড়ছিলে, তখন তুমি তোমার এরকম রেজাল্ট এসছে পুরো ড্রপ দিয়ে। তাহলে তুমি একবার কল্পনা করো, পার্সিয়াল ড্রপের এই যে কলেজের চাপ প্লাস কম্পিটিটিভ এক্সামের চাপ, দুটো চাপ মিলিয়ে তুমি এই 500 কে নিয়ে যেতে পারবে 650-এর কাছাকাছি? নিয়ে যেতে পারবে? তুমি সেটা আগে কল্পনা করো। যদি বলো যে হ্যাঁ দাদা আমি নিয়ে চলে যেতে পারবো, আমি প্রচন্ড পরিশ্রম করতে রাজি আছি, তাহলে ঠিক আছে। যদি মনে হয় যে না দাদা, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, যদি তুমি সেকেন্ড ড্রপ দেবো বলে ভাবছো, সেকেন্ড ড্রপ পিওর ড্রপ দাও। সেকেন্ড পিওর ড্রপ দিলেও খুব একটা ফারাক পড়ে না জীবনে, খুব একটা ক্ষতি জীবনে হয় না, বা তুমি বিশাল কোনো পিছিয়ে যাবে এমনটা কিন্তু হবে না। ঠিক আছে, তো সেকেন্ড ড্রপ যদি তুমি দিতে চাইছো তুমি দিতে পারো। এবার বাড়িতে যদি খুব অসুবিধা থাকে, তাহলে পার্সিয়াল ড্রপের রিয়ালিটিটা জেনে তারপরে পার্সিয়াল ড্রপ দিবে।
ঠিক আছে, আমি আলোচনা করছি যারা থার্ড ড্রপার, মানে দুবার অলরেডি ড্রপ দেওয়া হয়ে গেছে এবং দুবার ড্রপ দেওয়ার পরেও তারা তাদের এক্সাম ক্র্যাক করতে পারেনি। সেই সমস্ত যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে আমি পরিষ্কার কথা বলছি যে থার্ড ড্রপ দেওয়ার কোনো মানে নেই তোমাদের ক্ষেত্রে। কারণ 2 বছর তুমি কি করেছো, 2 বছর তুমি কি করেছো? অনেক স্টুডেন্ট আছে যারা থার্ড ড্রপে নিট লাগায় বা ফোর্থ ড্রপে নিট লাগায়, কিন্তু তারা কোনোদিনও কোনো কিছুর উদাহরণ হতে পারে না। পরিষ্কার কথা বলছি, একটা নিটের সিলেবাস 11-12 এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমি 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়ো পড়লাম 2 বছর, তারপরে ফার্স্ট ড্রপ দিলাম 3 বছর, তারপরে সেকেন্ড ড্রপ দিলাম 4 বছর। 4 বছর ধরে 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার পরেও তোমার নিটে যদি না হচ্ছে এবং তোমার ডাব্লিউবিজিতে যদি না হচ্ছে, তাহলে বেকার বেকার থার্ড ড্রপ দিয়ে পাগলার মতো কাজ করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে তুমি কি জীবনে পিছিয়ে যাবে? অবশ্যই পিছিয়ে যাবে। এটা শোনার পরে যদি তোমার মাথা গরম হচ্ছে, তাহলে তোমার মাথা গরম হোক, কোনো অসুবিধা কিন্তু আমার নেই। ঠিক আছে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার ফার্স্ট ড্রপে সিলেকশন হয়নি কেন, তুমি সেকেন্ড ড্রপে সিলেকশন হয়নি কেন? কারণ তুমি তোমার আইকিউ অনুযায়ী পরিশ্রম করনি এবং ফার্স্ট ড্রপে তোমার ভুলগুলো, যেগুলোর জন্য তুমি কম নাম্বার পেয়েছিলে, যেটার জন্য তোমার সিলেকশন হয়নি, সেইগুলোকে তুমি খুঁজে বের করে তার উপর তুমি পরিশ্রম করনি, তাই তোমার সেকেন্ড ড্রপেও সিলেকশন হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার থার্ড ড্রপ দেওয়ার কোনো মানে নেই। এবং থার্ড ড্রপ দেওয়া মানে তুমি তোমার যে সমস্ত জেনারেল লাইনের কলেজগুলি রয়েছে সেগুলোতে তুমি আর অ্যাডমিশন নিতে পারবে না। মাত্র 2টো ড্রপ পর্যন্ত সেগুলোতে সুযোগ দেওয়া হয় অ্যাডমিশনের, তুমি কিন্তু ম্যাক্সিমাম কলেজেই অ্যাডমিশন নিতে পারবে না, সেসব কলেজে জেনারেল লাইনের। এরপরে তোমার যদি এতটাই মানে ইচ্ছা থাকে যে আমাকে ওইটা করতেই হবে, ওটাই আমি করব, সেক্ষেত্রে তুমি পার্সিয়াল ড্রপ নিতে পারো। যদি তুমি চাপ নিতে পারো তাহলে তুমি পার্সিয়াল ড্রপ নিতে পারো। তবে আমি তোমাকে একটা ভালো ওপিনিয়ন দিচ্ছি, যদি নিজের মা বাবার মুখটা তোমার মনে পড়ে এবং যদি নিজের মা বাবার কষ্ট তোমার মনে পড়ে, তাহলে অন্তত এবারে এবারে যদি ড্রপ দিচ্ছ তাহলে পড়াশোনাটা করো। কারণ দুটো ড্রপ দেওয়া কিন্তু, মানে দুটো ড্রপ দেওয়ার পরও যদি এক্সাম লাগাতে পারছো না, সেটা কিন্তু খুবই নিন্দনীয়। যদি তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে খুবই নিন্দনীয় সেটা। কারণ আমি ডাব্লিউবিজিএই ক্র্যাক করতে মোটেও আমাকে 2 বছর ড্রপ দেওয়ার প্রয়োজন নেই, এবং 2 বছর ড্রপ দেওয়ার পরেও যদি আমি লাগাতে না পারছি, তাহলে কিন্তু আমার মধ্যে ফল্ট আছে। আমি পড়িনি বা অন্য কোনো কারণ হবে, বা আমি পড়িনি, যে কোনো কারণে হোক আমি পড়িনি, তাই আমি লাগাতে পারছি না, সেটা সোজা কথা। এবং আমি যদি নিট লাগাতে পারছি না 3টা অ্যাটেম্প দেওয়ার পরে, তাহলে আমার মধ্যে ফল্ট আছে, সেটা আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, ইউটিউবে বহু ভিডিও রয়েছে যারা দেখাচ্ছে যে আমার নিটে ক্র্যাক করতে 5টা অ্যাটেম্প লেগেছে, 6টা অ্যাটেম্প লেগেছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, সে তো বলবেই। সে বলছে যে আমি লেগে থাকার একটা উদাহরণ, সে কোনো কিছু উদাহরণ নয়। 5 বছর তার লেগেছে নিট ক্র্যাক করতে, এবং 2 বছর এইচএস, 2 বছর এইচএস এর যে সিলেবাস, সেই সিলেবাস সে 7 বছর ধরে পড়েছে। 2 বছর ধরে, 2 বছরের যে সিলেবাস, 2 ইয়ার্স এর সিলেবাস সে 7 ইয়ার্স ধরে পড়েছে, এবং তারপরে তার নিট হয়েছে। এবং সে একটা ইউটিউব চ্যানেল খুলে গাঁজাখুরি জ্ঞান দিচ্ছে, এবং ছেলে মেয়েরা যে করে তার জ্ঞান লিখছে। তাহলে তোমাদের বুদ্ধিগুলো কি হবে? সেটাই বুদ্ধি হবে যে আমরাও 7 ইয়ার্স লাগাবো, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। তুমি যখন ভর্তি হবে তোমার মধ্যে খুব আনন্দ থাকবে, কিন্তু জীবনে যত বড় হতে থাকবে, তখন যখন পিছনে ঘুরে দেখবে যে এই যে 7 বছর আমি নষ্ট করেছি, এই 7 বছরে আমি কত পিছিয়ে গেছি, সেদিন নিজেকে খুব খারাপ লাগবে যে আমি 7 বছর সবকিছুর থেকে পিছিয়ে গেছি। কারণ এটা ন্যায্য জিনিস নয়। তোমার যদি কোনো একটি স্বপ্ন রয়েছে, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্ন দেখে কোনো লাভ নেই। জেগে থেকে সেই স্বপ্ন দেখো, সেই স্বপ্নের জন্য হার্ডওয়ার্ক করো, প্রচুর পরিশ্রম করো, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা করে পড়াশোনা করো, বিভিন্ন জিনিসকে মেনটেন করো, ক্লাস এবং পড়াশোনা মিলে বলছি 15-16 ঘন্টা পড়াশোনা করো, খাটো, পরিশ্রম করবে, তবেই তোমার স্বপ্ন পূরণ হবে। এবং তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো, রাত অবধি তুমি মোবাইল ঘাঁটছো, চ্যাটিং করছো, ইনস্টাগ্রামে রিলস ঘাঁটছো, তারপরে দেরি করে রাতে ঘুমাবার পরে স্বপ্ন দেখছো সকাল 10টা পর্যন্ত, এবং সকালবেলায় উঠার পরে তুমি ভাবছো যে আমি বিশাল কিছু একটা করব, তাহলে তুমি একদম ভুল ভাবছো। তুমি বাস্তবের মাটিতে পা দাও। যদি তোমার প্রিপারেশন নেওয়ার আছে, যদি তোমার পড়াশোনা করার আছে, যদি তোমার কিছু একটা লাগাবার আছে, তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবেই। সাকসেসের হার্ডওয়ার্ক ছাড়া অন্য কোনো কি কিন্তু নেই। এবং তোমাদেরকে আমি বলে দিই, যারা পড়াশোনা করতে চাও না, যাদের ইচ্ছা করে না ড্রপ দেওয়ার পরে, এবং আরো বহু ছেলে মেয়ে রয়েছে যাদের মোটিভেশনের প্রয়োজন হয় পড়ার জন্য, নিজের বাড়ির পরিস্থিতি, নিজের বাবা মার মুখ যদি তোমাকে পরিশ্রম করার জন্য মোটিভেট না করতে পারে, তাহলে আনফরচুনেটলি দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে কিন্তু মোটিভেট করতে পারবে না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো, এবং আমার কথাগুলো তোমাকে নতুন চেতনা দিয়েছে। যদি দিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।